ভোটারদের হুমকি দিয়ে এবার জেলে গেলেন বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। বিধাননগরের তৃণমূল প্রার্থীর প্রচার সভা থেকে তাকে বলতে শোনা যায়, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবো, পরে বলো না ভুল হয়েছে। তৃণমূল নেতার হুমকির ভিডিও ভাইরাল হতেই তাকে গ্রেফতার করা হয়েছে। আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবো, একটু খেয়াল রাখবেন। বিধাননগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসুর সমর্থনে প্রচার সভা, আর সেই মঞ্চ থেকে এভাবেই ভোটারদের হুমকি দিয়ে গ্রেফতার হলেন বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত। 6 এপ্রিল হুমকি দেন তিনি, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবো, একটু খেয়াল রাখবেন। অ্যাপ আছে, অ্যাপে দেখে নেবো কার কি আছে না আছে, পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে। 9 দিনের মাথায় বুধবার বিধাননগর দক্ষিণ থানায় তলব করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। 24 তারিখ পর্যন্ত তাকে জেল হেফাজতে পাঠিয়েছে বিধাননগর আদালত। হুমকি দিয়েছেন দিলীপ ঘোষ, হুমকি দিয়েছে শুভেন্দু অধিকারী, হুমকি দিয়েছে সুকান্ত মজুমদার। কোন অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন? নন্দীগ্রামে আক্রমণ করা হয়েছে তৃণমূল কর্মীকে, কলকাতার বুকে আক্রান্ত হয়েছে তৃণমূল কর্মী। হুমকি দেবে বিজেপি, নির্বাচন কমিশন চোখ বুজে অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে বসে থাকবে, আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের হুমকি দেওয়ার নাম করে গ্রেপ্তার করা হবে। বলার পরে পরেই গ্রেপ্তার হওয়া উচিত এবং হয়তো হয়েছেন, কিন্তু কথা হচ্ছে কার অনুপ্রেরণা এইসব কথাবার্তা বলছেন, মাথাটাকে তাকে খুঁজে বার করতে হবে, তাকে জেলের পেছনে রাখতে হবে। এত কিছুর পরেও এই হিম্মত হয় কী করে? ভারতীয় সংবিধান কিংবা ভারতবর্ষের যে আইন, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হিম্মত আসছে কোথা থেকে? এর আগে জেলায় জেলায় একই সুরে হুমকি হুঁশিয়ারির অভিযোগ উঠেছে বিভিন্ন তৃণমূল নেতার বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লার ভোটারদের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়। জোড়া ফুলের বাইরে যদি কোনো ভুল করে হোক, যদি অন্য জায়গায় ভোটটা পড়েছে, পিঠটা ফুলে বালিশ হবে। বহরমপুরের তৃণমূল প্রার্থীর প্রচারে প্রায় একই সুরে হুমকি দিতে শোনা যায় তৃণমূল নেতা রাজু মণ্ডলকে। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার দক্ষিণ 24 পরগনা জীবনতলায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ভোট গণনার পর স্টিম রোলার চালানোর হুঁশিয়ারি দিতে দেখা যায়। এখানে বেঈমান বিশ্বাসঘাতকতা করে ফলতে নল চালাবার চেষ্টা করছে। গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। 23 ও 29 এপ্রিল 2 দফায় বিধানসভা ভোট। পার্থপ্রতিম ঘোষ, হিন্দল দে ও ঝিরাম করঞ্জয়া রিপোর্ট, এবিপি আনন্দ।